সকালে নাস্তা বানানো থেকে শুরু করে আচার বানানো, সন্ধ্যায় নাস্তা বানানো, আর কোথায় কোথায় গিয়েছি আজকে সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর চলে আসছি নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। ব্লগটা হবে হয়তো প্রায় 1 মাস আগের, আর আমি আমার ফোনের ড্রাফট ভিডিওগুলো ক্লিয়ার করে ফেলতেছি। তো সকালে উঠে অ্যাজ অলওয়েজ আমি আমার নুডলসটা খেয়ে নিচ্ছি। দেন আম্মু আবার আমছত্ব বানিয়েছিল, সেটা আবার শুকাতে দিয়েছিল। সেদিন আবার ভালো রোদ উঠেছিল, সেজন্য ছাদে দেওয়া যায় না, কারণ ছাদ তালা থাকে। সেজন্য আসলে ঘরে যখন রোদ উঠে তখনই দেওয়া হয়। আর এখানে আমি বোম্বে মরিচের আচার বানাবো, দ্যাটস ওয়াই সবকিছু জোগাড় করে নিচ্ছিলাম। এবারের আচারটা তেমন ঝাল হয় না, কজ মরিচ গুলোতে তেমন একটা ঝাল ছিল না। তো আম্মু বলছে যে আবার মরিচ এনে দিবে, সেগুলো আবার জাল দিয়ে দেন আচারে দিয়ে দিব। আগের বার যখন বানিয়েছিলাম তখন আবার প্রায় অনেক বেশি ঝাল হয়েছিল, তো সেটার জন্য আম্মু এবার মরিচ কম দিছে যেন আমি ঝালটা কম খাই। তো বিকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা একটু হাঁটতে যাব, আমি, আম্মু, ভাবি, জুনায়েদ, জুনাইবা। তো আমি আবার মিররে একটু ভিডিও করতেছিলাম, আর আরবিটা আমার রাগ উঠিয়ে দেয় একটুখানি, বাট জাস্ট একটু। আমি কি ভিডিও করতেছি, ও মিররটা জাস্ট ঘুরাইতেছিল আর ঘুরাইতেছিল। তো আর আমার রাগগুলো এরকমই, একটু রাগ করে দেন আবার হি হি করে হাসতেই থাকি, কি বলবার। দেন আমাদের বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমাদের সাথে আন্টিরাও গিয়েছিল। আর আরবিকে বলতেছিলাম যে সানগ্লাসটা বাসায় রেখে যাও, কিন্তু ও না, ও রাখবে না। ও দিন হোক রাত হোক ও সানগ্লাস পরেই যাবে। আমি বলছি যে সন্ধ্যা হয়ে গেছে, মানুষ তোমাকে কানা বলবে, বলি তুমি দেখো না চোখে। ও বলে যে না, ও নিয়েই যাবে, ওকে থামানোই যাবে না। ওরে কে থামায়? আর বাহিরে গেলে ওর তো কথার শেষ নেই, ও তোমাকে খাড়া রূপে রাখবে, বলবে ফুপি এটা দাও, ফুপি ওইটা দাও, ফুপি এটা দাও, ফুপি ওইটা দাও। এটা বলতে বলতে পাগল বানিয়ে দিবে। আগে জুনায়েদ এরকম করতো, ছোট ছিল তখন, এখন বড় হয়ে গেছে, মাশাল্লাহ বুঝদার হয়ে গেছে, এখন আর কিছু চায় না, চুপচাপ থাকে অলওয়েজ। আর তোমরাই দেখো জাস্ট, ওর আম্মু দেখতেছে একটা, ও অন্য সাইড থেকে নিয়ে যে আম্মুকে দেখাইতেছিল যে ওর এটা লাগবে, এটা সুন্দর। আর ও কি বাইরে গেলে একটুখানি ঘোরাফেরা করলে ওর আর দাঁড়াতে পারবে না, এরকম করে, কুলে উঠবে। তো আমাকে বারবার বলে কুলে নিতে, ওর আম্মু নেয়, আমি একটু নেই, দেন আমি বলছি যে আমি আর পারবো না। দেন ইমার ওকে নিয়ে নেওয়াইছি, বলছি যে তুই নে, তুই ছোট আছিস, তুই নিবি। আর ও নিয়ে ওকে ঘুরাইছে, ওর সাথে খেলছে, ওর সাথে একদম মজা পেয়ে গেছিল। ওকে ওর আম্মু পেন্সিলের মধ্যে ঢোল বাজে এরকম একটা খেলনা কিনে দিছে, তো এটা পেয়ে তো মহা খুশি। তো বাসায় এসে আমি আবার সন্ধ্যাবেলা অনিয়ন রিংস বানিয়েছিলাম, যেটা আসলে ভেবেছিলাম যে ফুল রেসিপি দেখাবো, বাট দেখাতে যে দেখি যে আমার ফোনের স্টোরেজ শেষ, আমি আর কোনো ভিডিও করতে পারতেছি না। দেন অনেক কষ্ট করে খালি করে দেন যে লাস্টের ক্লিপগুলো নিয়েছিলাম। আর আমি কি একবার কোটিং করে বানাইছি, তোমরা ডাবল কোটিং করে করবা, তাহলে কি জিনিসটা লেয়ারটা মোটা হয়, খেতেও বেশ ভালো লাগে, আর এটা অনেক ক্রিস্পি হয়, দ্যাটস ওয়াই অনেক মজা লাগে। তোমরা তোমাদের বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারো যে তোমাদেরটা কেমন হয়েছে। তো সেদিন আমার ভাই আবার আমাদের জন্য জার্সি কিনে আনছিল, তখন আবার ফুটবল খেলা চলতেছিল। এবার ভেবেছিলাম তিনটা কালারই জার্সি নিব, বাট ইয়েলোটা নিতে নিতে খেলাই শেষ হয়ে গেছিল। তুমি তোমার গালে লাগিয়ে দিচ্ছ। আবার আবার আমি তোমার কি হই বলো? তুমি আমার কি হও? আরে তুমি আমার টমেটো হও, আমি তোমার কি হই? তুমি আমার আম্মু হবো না? আমি তোমার পেটে হইছি না? তাহলে কার পেটে হইছি? কি আমার ভাইয়াকে লাগাই দিব? স্পিডে উঠাও। এগুলো পরে কিভাবে তোমার? সব উঠছে? কেন উঠেনি এখনো?
তাড়াতাড়ি উঠাও, আম্মুকে বলে আসতেছি। বলবো সব উঠাইছো? আর আজকে রাতে আম্মু আবার হচ্ছে নিহারি রান্না করতেছিল, কারণ আমার ভাইয়ার হচ্ছে মানে মেজো ভাইয়ার হচ্ছে 2 দিন পর পরই হচ্ছে নিহারি খেতে মন চায়। তো আজকে আমরা রাতে নিহারি দিয়ে হচ্ছে ডিনারটা কমপ্লিট করে ফেলি। সো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা। তোমরা কিন্তু শেয়ার করো না, লাইক কমেন্ট কিছুই করো না। তোমরা যদি চাও আমি বেশি বেশি ব্লগ আপলোড দিই তাহলে হচ্ছে লাইক কমেন্ট করো, ফলো দাও, তাহলেই আমি হচ্ছে তাড়াতাড়ি ব্লগ আপ দিব। আল্লাহ হাফেজ।